দালাল বাজার জমিদার বাড়ি বাংলাদেশের উপকূলবর্তী জেলা লক্ষ্মীপুরের একটি প্রত্নতাত্ত্বিক স্থান। ক্ষতবিক্ষত এক চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই প্রত্নতাত্ত্বিক স্থানের ধ্বংসাবশেষ, যা বাংলাদেশ ভূখণ্ডের গৌরবময় ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। জানা যায়, প্রায় 5 একর জায়গার উপর এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত। এখানে রয়েছে 18-19 শতাব্দীতে নির্মিত জমিদার প্রাসাদ, অন্দরমহল, বিশাল আকারের লোহার সিন্দুক, নৃত্যশালা, অন্দর পুকুর, সীমানা প্রাচীর ও শান বাঁধানো ঘাটের ধ্বংসাবশেষ এবং বৃক্ষরাজি দিয়ে সজ্জিত সুন্দর বহিরাঙ্গন, যা দেশ বিদেশের পর্যটকদেরকে বিমোহিত করে। বিভিন্ন তথ্যসূত্র থেকে জানা যায়, 18 শতাব্দীতে লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব নামক এক ব্যক্তি কাপড়ের ব্যবসা করার জন্য বাংলাদেশ ভূখণ্ডের উপকূলবর্তী দালাল বাজার নামক এই এলাকায় আগমন করেন। তার আদি বাড়ি ছিল ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়। সময়ের পরিক্রমায় লক্ষ্মীনারায়ণের পুত্র ব্রজবল্লভ তার পৈতৃক ব্যবসার আরও প্রসার ঘটান বলে জানা যায়। আরও জানা যায়, পরবর্তীতে ব্রজবল্লভের পুত্র গৌরকিশোর কলকাতায় পড়ালেখা করতে যান। সেখানে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে জমিদারি লাভ করেন। 1765 সালে গৌরকিশোর রাজা উপাধি লাভ করেন। রাজা গৌরকিশোর এবং রানী লক্ষ্মীপ্রিয়ার কোনো সন্তান ছিল না বলে জানা যায়। তাই গৌরকিশোর ঢাকার বিক্রমপুর থেকে গোবিন্দ নামক একটি সন্তানকে পুষ্য হিসেবে গ্রহণ করেন। পরবর্তীকালে গোবিন্দ কিশোর এবং তারই পুত্র নলিনী কিশোর ধারাবাহিকভাবে তাদের জমিদারির খাজনা আদায়, তদারকি এবং প্রসারে কাজ করেন। দালাল বাজারের এনকে উচ্চ বিদ্যালয়, ঠাকুর মন্দির, ধাতব্য চিকিৎসালয় প্রভৃতি প্রতিষ্ঠান এই জমিদার পরিবারের অবদান বলে জানা যায়। এছাড়া জমিদার বাড়ি থেকে পূর্ব দিকে অবস্থিত প্রায় 400 মিটার দীর্ঘ এবং 250 মিটার প্রস্থ বিশিষ্ট খোয়াসাগর নামক দিঘিটি এই জমিদার বাড়ির কীর্তি বলে জানা যায়। জনশ্রুতি থেকে আরও জানা যায়, অনেকের কাছে এই জমিদার বাড়ি লক্ষ্মীনারায়ণ বৈষ্ণবের বাড়ি হিসেবেও পরিচিত। বর্তমান দালাল বাজার জমিদার বাড়ি হিসেবে পরিচিতির কারণ হিসেবে অনেকে উল্লেখ করেন, এই বাড়ির বংশধরগণ ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলে ব্রিটিশ বাণিজ্যিক এজেন্ট ছিল। তাই স্থানীয় লোকজন তাদেরকে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করত। আর ওই সময় থেকেই এই স্থানটি দালাল বাজার নামে পরিচিতি লাভ করে। ভারতবর্ষ ভাগের সময় পর্যন্ত এই জমিদারের বংশধরগণ এখানেই জমিদারি পরিচালনা করত বলে জানা যায়। 1946 সালের অক্টোবর-নভেম্বরে সংগঠিত নোয়াখালী লক্ষ্মীপুরের সাম্প্রদায়িক দাঙ্গার সময় তারা এই জমিদার বাড়ি ত্যাগ করে অন্য স্থানে চলে যান। আর এভাবেই সমাপ্তি ঘটে এই জমিদারির। বর্তমানে দালাল বাজার জমিদার বাড়িতে আস্তরবিহীন ও পরিত্যক্ত একাধিক স্থাপত্যিক কাঠামোর ধ্বংসাবশেষ দেখা যায়। ইন্দো ইউরোপীয় স্থাপত্যকলায় নির্মিত স্থাপনার ধ্বংসাবশেষগুলোতে পোড়ামাটির ইট, টালি, চুনসুরকি, লোহার বিম, চিনির টিকরি এবং অন্যান্য স্থানীয় নির্মাণ উপকরণের ব্যবহার লক্ষণীয়। প্রায় 2.5 ফুট চওড়া দেয়ালের গায়ে টিকে থাকা কিছু আস্তরের সাথে বিভিন্ন ধরনের ফুল ও লতাপাতার সুন্দর অলঙ্করণ রয়েছে। জমিদার বাড়ির স্থাপত্যিক কাঠামোগুলোতে ডোরিক,
আয়নিক, করিন্থিয়ান প্রভৃতি প্রাচীন গ্রিক এবং রোমান স্থাপত্যের কলাম নকশা প্রতিফলিত হয়েছে। একতলা বিশিষ্ট স্থাপনাগুলোর প্রবেশপথ এবং জানালাগুলোতে অর্ধবৃত্তাকার, সেগমেন্টাল, সমতল প্রভৃতি বিভিন্ন ধরনের খিলান নকশা দেখা যায়। তবে স্থাপত্য শৈলীর দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এই বাড়ির পুরাতন অধিকাংশ স্থাপনার ছাদ নষ্ট হয়ে ধসে পড়েছে। ঐতিহাসিক এই জমিদার বাড়ি লক্ষ্মীপুর জেলাধীন সদর উপজেলার দালালবাজার নামক স্থানে অবস্থিত। লক্ষ্মীপুর জেলার সদর চৌমাথা থেকে প্রায় 2 কিলোমিটার পশ্চিম দিকে এগিয়ে গেলে লক্ষ্মীপুর বাস স্টেশন। এই বাস স্টেশন সংলগ্ন উত্তর পাশের সড়ক পথ ধরে 2.5 কিলোমিটার উত্তর দিকে রয়েছে বিশাল আকারের খোয়াসাগর দিঘি। এই দিঘিটির পশ্চিম পাশ ধরে সড়ক পথে 500 মিটার উত্তর পশ্চিম দিকে এগিয়ে গেলে দালাল বাজার। আর এ বাজারের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থান করছে কালের সাক্ষ্যবাহী দালাল বাজার জমিদার বাড়ি। লক্ষ্মীপুর জেলার এই জমিদার বাড়িটি ব্রিটিশ আমলের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। সমৃদ্ধ স্থাপত্যকলা, পর্যটন স্থান এবং শিক্ষামূলক হওয়ার কারণে এটি একটি দর্শনীয় জায়গা। 4 জানুয়ারি 2018 সালে প্রকাশিত বাংলাদেশ গেজেট অনুসারে এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত একটি সংরক্ষিত পুরাকীর্তি, যা বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত ও তত্ত্বাবধানে রয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ এই ঐতিহ্য দেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। বাড়িটির ঐতিহ্য ধরে রাখার জন্য সংস্কারের ব্যাপক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। সাম্প্রতিক সময়ে এটি সংস্কার সংরক্ষণে বাংলাদেশ সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলে জানা যায়।